সেই ফেরাউনের বিবি জান্নাতে থাকবি, তার নাম হলো আসিয়া আলাইহিস সালাম। মেয়েটি কত দামি, আমার রবকে সে কিভাবে রাজি করেছেন। জালিমের ঘরে বাস করলো, ফেরাউনের সংসার করলো, চিরদিন জান্নাতের মেহমান বনে গেল। একবার তো ভাবা দরকার আছে ওই জালিমের বিবিটা আমল কি করেছিল। সেই জালিমের বিবির নাম আসিয়া আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের ভিতরে একটাও নবী দেননি, মেয়েদের ভিতরে একটাও নবী দেননি, মেয়েদের ভিতরে একটাও নবী দেননি। তবে 4টা মেয়েকে নবুয়তি টাইটেল দিয়ে আমার আল্লাহ তাদেরকে সম্মানী দিয়েছেন, তাদেরকে ধন্য করেছেন, তাদের ইজ্জতকে উপরে তুলেছেন। সেই 4টা মেয়ের মধ্যে 1 নম্বরে হলো হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে হলো মারিয়াম আলাইহিস সালাম, 3 নম্বরে হলো হাজরা আলাইহিস সালাম, 4 নম্বরে হলো হযরতে আসিয়া আলাইহিস সালাম। 4টা মেয়েকে আল্লাহ নবুয়তি টাইটেল দিয়ে সম্মানী করেছেন। এই আসিয়ার উপরে নির্মম অত্যাচার চলেছে। মা আমার, বোন আমার, অত সহজে ফেরাউন ছেড়ে দেয়নি। এর মানসিক অত্যাচার চলেছে, দৈহিক অত্যাচার চলেছে, দেহের উপরে চলেছে, মনের উপরে চলেছে, সার্বিক ভাবে আসিয়ার উপরে অত্যাচার চলেছে। আসিয়াকে যখন মারছে আর বলছে ফেরাউন আমাকে তুই আল্লাহ বল, আসিয়া বলছে স্বামীবিহীন অন্য কিছু বলবো না, স্বামী হিসাবে যত দূর আছে অতটা আমি আপনার করব, এর থেকে বেশি কিছু করতে পারবো না, অতএব আল্লাহ আমি বলবো না। এই যে মানসিক আর শারীরিক অত্যাচার দীর্ঘ লম্বা ধরে চলছে, হঠাৎ ফেরাউন মাথায় বিগাড় নিল, আসিয়ারে এলাকাওয়ালা আমাকে আল্লাহ বলবে, দেশওয়ালা আমাকে আল্লাহ বলবে, দুনিয়াওয়ালা আমাকে আল্লাহ বলবে, আমার রাজ্যের লোক আমাকে আল্লাহ বলবে, আর আমার বিছানার লোকটা আমাকে আল্লাহ বলবে না। এটা কসিম কালেও হতে পারে না, তোকে আল্লাহ বলতে হবে, নচেত তোকে ভয়ানক মতকে গ্রহণ করতে হবে। হযরতে আসিয়াকে 4 হাত পায়ে বেঁধে দিয়ে খোঁটাতে টান করে বেঁধে দেওয়া হলো। এবার বিছানা দেওয়া হলো কি কাঁচকে ভেঙে তার বিছানা বানানো হলো। একটা বৃহৎ বড় পাথর ছেড়ে দিলে মিসমার হয়ে যাবে, একদম মাটির সঙ্গে মিশে যাবে, এরকম একটি বড় পাথরকে নিয়ে এসে তার বুকের সামনে তুলে ধরা হলো। এই শাস্তি চলছে। শেষবারের মতো পাথরটা ছাড়ার আগে ফেরাউন বলছে আসিয়া একবার মতের দিকে তাকিয়ে দেখ, কত ভয়ানক মত তোর জন্য রেডি করা হয়েছে, এখনো তোর সুযোগ আছে, একবার আল্লাহ বলে নে। আসিয়া বলল কোনদিন হতে পারে না, এটা আমি কোনদিন করতে পারবো না। 2 চান্স দেয়া হলো, এবার বলছে তো শেষ চান্স। হযরতে আসিয়া মুখ খুলে দিলেন, রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব তোমার কাছে আমার জান্নাত রয়েছে, তোমার জান্নাতে আমার ঘরটা বানাও, আমাকে নাজাত দাও ফেরাউন থেকে।
ওর বদ আচরণ থেকে, আর নাজাত দাও তুমি জালেম কম থেকে। এ কথা যেই বলা, আমার রব আসিয়াকে জান্নাতের দরজা দেখিয়েছিলেন। তার কুদরতে বলেছিলেন, আসিয়া রে, সারা পৃথিবী তোর উপরে অত্যাচার করলেও আমি রব তোর জন্যে জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। পাথরটা যেই বুকে দেয়া হলো, আসিয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে চলে গেল। তার মানে মা বোনদেরকে বলছি, যত অত্যাচার হোক না কেন, আল্লাহর সঙ্গে বিট্রে করা যাবে না, আল্লাহর সঙ্গে কোন রকম ধোঁকাবাজি করা যাবে না। আল্লাহকে ধ্যানে জ্ঞানে মনে মানতে হবে। নসিব যদি খারাপ হয়, স্বামীটা মাতাল জুয়ারি হবে, তোমাকে কষ্ট দেবে, পারলে তুমি সহ্য করো, না পারলে হালাল তরিকায় তুমি তালাক নিয়ে ব্যবস্থা নাও। তারপরেও আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করা যাবে না। আসিয়া চিরদিনের জন্য জান্নাতের মেহমান হয়ে গেল। জি ভাই, একটু ভাবি, মা বোনদেরকে বলছি, জালেমের বিবি জান্নাতের মেহমান, নবীর বিবি চিরদিন জাহান্নাম, দুটা হয়ে গেল। তাহলে তো যে মেয়েগুলোর বিয়ে হয় নাই, ওরা কি করবে? ওরা ধাতিং ধাতিং করে ঘুরে বেড়াবে, ওদের স্বামী নেই, ওরা পাড়ায় পাড়ায় ঘুরবে খালি। জি না, ওদের জন্য আল্লাহ একটা মহিলা রেখেছে চিরকুমারী, যার গায়ে কোনো পুরুষ হাত দেয়নি। সেইটাকে হযরতে মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম চিরকুমারী, মারিয়াম চিরকুমারী। একটু মনোযোগ, চিল্লা চিল্লি নয়, উঠবেন না। মসজিদকে কিছু না দিয়ে চলে যেন না। আপনাদের দেশে এই সিস্টেমই মসজিদ হয়। একবার তো লকডাউনে আমি অনেক বড় বিপদে পড়েছিলাম, প্রায় 36 লক্ষ টাকা ঋণে পড়েছিলাম, আর লকডাউনও চলছে। মসজিদের টাকা আল্লাহ কাউকে দিয়ে সে ঋণগুলোকে শোধ করেছেন। আল্লাহ তেনাকে জান্নাত নসিব করুন। তো ওই রকম এখানেও মসজিদ হচ্ছে, আপনাদের এলাকায় জালসা হয়, আমাদের এলাকায় ঘুরে 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 ঘুরি করে, এ গ্রাম ও গ্রাম 5 গ্রাম ঘুরতে ঘুরতে মসজিদ হয়ে যায়। যারা মসজিদ বানাচ্ছেন সেই কমিটিকে সাহস দিব, খবরদার পিছাবেন না। আল্লাহর ঘর হবে, জালসা শেষ করে দেখবেন খরচ খরচা বাদে 3500 টাকা টিকেছে। তারপরও ঘাবড়াবেন না, কারণ আমি নিজে একটা মসজিদে ধরেন 90 লাখ, একটা মসজিদে 1,30 লাখ, 2,20 আর একটাতে 40 লাখ, প্রায় 2,60 লাখ টাকার মতো খরচা করেছি। তো অতএব আপনাদেরকে বলছি, সাহস করেন। এবার এই মহিলাটার কথা কি বলছেন, যারা যুবতী তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। হযরতে মারিয়াম এমন একটি মেয়ে, যার কোনদিন তার গায়ে একটা পুরুষ এরকম স্পর্শ করেনি, এর নাম মারিয়াম। কোন পুরুষ মারিয়ামের গায়ে স্পর্শ করেনি,
পৃথিবীর বুকে সতী সাধ্বী মহিলা। 2007 যখন হজে গেছিলাম, কাবার ডান দিকে অর্থাৎ উত্তর দিকে উর্দুতে বক্তব্য চলছে, শুধু মহিলাদের বয়ান চলছে। ওই জায়গায় যিনি বক্তব্য রাখছিলেন আমিও কিছুক্ষণ শুনলাম। তিনি বলতে বলতে একসময় এরকম কথা বললেন, বাহ 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 মারিয়াম, तुम्हारी की खूबी बयान करूं। ও মারিয়াম রে, তোমার ভালাই আর কি বয়ান করব। সারা পৃথিবীর মানুষের সাধারণ ঘর, আর তোমার হলো বাথরুম। গোসলখানাতে জিবরাইলের মতো রহমতের ফেরেশতা অপেক্ষা করছে। আমাদের মুসলমানের ঘর বন্ধু, শয়তান পর্যন্ত ঢুকতে লজ্জা পাবি। 30 বছর বিয়ে করেছে, 8টা ছেলের বাপ, 8টা ছেলের মা এখনো ফরজ গোসল জানে না। ঘর আজ না পাক আছে, কেউ সে ঘর ঢুকবে না। একটা লোক 8টা ছেলের বাপ হজ করে চলে এসেছে, ফরজ গোসল জানেন না। আমার সঙ্গে একজন হাজি ছিলেন, জিজ্ঞেস করলাম ভাইয়া ছেলে মেয়ে কটা সংখ্যা বলল। জিজ্ঞেস করলাম গোসলের ফরজ কি, বলে কিছুই জানি না, খালি ডুবেছি পানিতে পুকুরি। তাহলে শুনেলেন নাপাক হালাতে জিন্দেগি চলছে। আর 2টা রুম যদি আছে, রুমগুলোতে ছবি আছে, নায়ক নায়িকার ছবি আছে, সিডি এলসিডি টিভি আর গান বাজনায় ঘরটা মত্ত হয়ে আছে। আমাদের ঘর আর আমাদের দাম। আর মারিয়াম শুধু নিজের দেহকে বাঁচাইনি, ঘরকে বাঁচিয়েছেন। মারিয়াম রে, আল্লাহ তাকে কত দামি করেছেন। তার গোসলখানাতে জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে। সেই জিবরাইল আমিন তার গোসলখানার দরজায় দাঁড়িয়ে আছে। অতএব মারিয়াম, আল্লাহ তোমাকে কত দামি করেছে। যখন ওই ফেরেশতা বলে দিল, ও মারিয়াম তুমি, ফেরেশতাটা একটা যুবকের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। আর গোসলখানায় মেয়েদের কাপড় বেশি থাকে না, পুরুষেরও থাকে না, হালকা কাপড় আছে। মারিয়াম ভেবেছে আমাকে দেখে ফেলেছে। মারিয়াম নিজের শরীরটাকে তাড়াতাড়ি ঢাকছে আর বলছে, যুবক তুমি বেরিয়ে যাও। তখন জিবরাইল আমিন উত্তরে বলছেন, আমার কোনো লিঙ্গ নাই, আমি পুরুষ নয় মহিলাও নয়। ফেরেশতাদের কোনো লিঙ্গ নাই, না পুরুষ না মহিলা। আমি হলাম জিবরাইল আমিন। মারিয়ামের আমার ব্যাপারে তুমি ভয় করো না, তবে আমি সুসংবাদ এনেছি। আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবে এবং মা বেটাকে কিতাব দিয়ে সম্মানী করবে। মারিয়াম বলেছিলেন, জিবরাইল আমি বুঝতে পারছি না আমি মা হব। পৃথিবীর কোন পুরুষ আমাকে দেখলো না, এই কলঙ্কটা আমি কেমন করে ঢাকবো রে। জিবরাইল আমিন বললেন, মারিয়াম রে, তোমার ইজ্জতের ব্যাপারে তোমার রব যথেষ্ট। তুমি খালি মুখ বন্ধ করে নাও। ফানাফাকনা ফীহি মির রূহিনা। হযরতে জিবরাইল খালি একটা ফুঁক মেরে দিলেন মারিয়ামের গায়ে, একসঙ্গে 9 মাসের পেটের বাচ্চা হয়ে গেল। মারিয়ামকে বললেন, তুমি জঙ্গলে যাও, গাছের ডাল ধরে নড়াও। মরা গাছ থেকে খেজুর পড়েছে, শুকনো গাছ থেকে
খেজুর পড়েছে, ওই খেজুর তুমি খাও আর নদীর পানি তুমি পান করো। এরপরে বাচ্চা যেদিন পৃথিবীতে আসবে তুমি মুখটা বন্ধ করে নেবে, তোমার সম্মান তোমার আল্লাহ বাড়াবে। মারিয়াম মুখ বন্ধ করে নিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম জবান খুলে কথা বলতে লাগলেন। পৃথিবীতে চারটা শিশু জন্মের পরে পরে কথা বলেছেন। একটা ফেরাউনের বাঁদির বাচ্চা, ফেরাউনের ঘরে যে বাঁদিটা থাকতো তার বাচ্চা। একটা ইউসুফ জুলেখার বিচার করতে গিয়ে বলেছেন। আর একটা হলো আপনার একটা আবেদ ছিল জুরাইজের বিচারে একটা বাচ্চা মুখ খুলেছিলেন। আর 4 নম্বর হলো হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলছেন, দেশবাসী রে, গ্রামবাসী রে, আমার মাকে অপবাদ দিও না, আমার মাকে অপবাদ দেবে না, আমি তোমাদের নবী ঈসা রূহুল্লাহ। আমাকে আল্লাহ পৃথিবীর বুকে নবী করে পাঠিয়েছেন, অতএব শিশু নবী ঈসা রূহুল্লাহ। তাই আমার আল্লাহ বলছেন, ও যুবতীর দল, এখান থেকে তোমরা জ্ঞান কি পেয়েছো? একটা কথা আল্লাহ কোরআনে আয়াত তুলে ধরে বলেছেন, ও আহসানাত ফারজাহা, ও আহসানাত ফারজাহা, ও আহসানাত ফারজাহা। মারে বোন রে আমার, শিক্ষার ব্যাপারে লজ্জা নাই। আমি যদি গোপন করি তো আল্লাহকে জবাব লাগবে। এর বাংলা হচ্ছে মেয়েদের যৌনাঙ্গ, যেটা স্ত্রীলিঙ্গ বলা হয়, ওটা কি আল্লাহ বলেছেন ও আহসানাত ফারজাহা। মারিয়াম তার যৌনাঙ্গের হেফাজত করেছে, আর আমি আল্লাহ সেখান থেকে আমার নবীকে নিয়েছি। তাহলে আমার যুবতী বেটিরা যারা পৃথিবীতে রয়েছেন এখন, যাদের স্বামী নাই, এখান থেকে ভেবে নেন, যতদিন আপনি সতীত্বকে গ্যারেন্টি দিয়ে রাখতে পারবেন, আমার রব আপনার পেটের ভিতর থেকে নবীওয়ালা সন্তান নেবে, নবীওয়ালা দামি সন্তান নেবে। আর যদি তুমি পেটের যেই জায়গাটাতে সন্তান থাকে এবং পৃথিবীতে আসে, ওইটাকে যদি লুচ্চাকে দিয়ে তুমি নোংরা করে দাও, তাহলে তোমার পেটে ভালো সন্তান হবে না, আল্লাহ তোমার পেটে ভালো সন্তান নেবেন না। এর জন্য আল্লাহ মারিয়ামকে দিয়ে সারা পৃথিবীর যুবতীদেরকে জ্ঞান দিয়ে দিলেন, ও যুবতীর দল, তোমরা যত সতীত্বের গ্যারান্টি দেবে, আমি আল্লাহ তোমাদেরকে তত সুন্দর সন্তানের মা বানাবো। তিনটি কথা আপনাদের সামনে তুলে ধরেছি, উঠিয়েন না। খুব পেশাব লেগে গেছে, শোতা তো নেই, বেশি উঠিয়েন না। আবার আব্দুল সাত্তার কই রে, যা ধরগা, গাদার লোক আছে, ধরগা যা, টাকা চাগা। তো এখানে বসে আছি, আমি কি তোর মানে পোদ্দারি করব? আমি বকে দিয়ে পালাবো? তো যাই হোক, আজকের বক্তব্যটা খুব উচ্চাঙ্গের এবং ভাইটাল পয়েন্ট ছিল, নারী পুরুষকে মিলিয়ে। এই বসবে তো উঠছে, একজনও উঠবে না। কি হয়েছে, উঠছো? ফের অর্ধেক প্যান্ট খুলে গেছো আর পাছা দেখা যেছে, ওই টাইপের বলছি স্টাইল বেশি নাকি? আল্লাহ আকবার। হ্যাঁ, পাছা দেখাটা বলছি স্টাইল বেশি। তো ওদের থেকে জঙ্গলের মানুষরাই ভালো, গোটাটাই ন্যাংটা আছে। জি, তো আপনারা আজকের বক্তব্যে কি পেলেন আর আমি কি আপনাদেরকে দিলাম? যদি দিতে পেরেছি তাহলে আমি বক্তা, দিতে না পেরেছি তাহলে আমি বক্তা নই। আর